আসসালামু আলাইকুম। ডিজিটাল টিক্যাবের আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো ফাইবার থেকে ক্লায়েন্ট কিভাবে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে খুঁজে পাবেন। এই মেথড লিঙ্কডইনে কিভাবে খুঁজে পাবেন এর একটি মেথড দেখিয়েছিলাম আগের ভিডিওতে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তো আজকে আমি মেথড 2 দেখাবো, ফাইবার থেকে আপনি কিভাবে লিঙ্কডইন ছাড়াও অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্মগুলো খুঁজে বের করতে পারেন এবং তাদের লিড কালেক্ট করে তাদেরকে পরবর্তীতে আপনি রিচ আউট করতে পারেন। যেহেতু সে ফাইবারে রেগুলারলি কাজ দিচ্ছে, সেহেতু সে আপনার একজন পটেনশিয়াল স্পেসিফিক কাস্টমার এবং তাকে যদি আপনি সঠিকভাবে রিচ আউট করতে পারেন, আপনি তার কাছ থেকে ফাইবারের যে কাজগুলো সেই কাজগুলো আপনি নিতে পারবেন। ইভেন আপনি তার সাথে কথা বলে অথবা বায়ারকে কনভিন্স করে আপনি তার কাজগুলো আপনি ফাইবারেও আপনার অ্যাকাউন্টে কাজগুলো নিয়ে নিতে পারবেন। তো আমি আজকে দেখাবো আপনি ফাইবার থেকে একটা বায়ারের শুধুমাত্র একটা ইমেজ দিয়ে কিভাবে তার ইমেজ স্ক্যান করে ইন্টারনেট থেকে আপনি সোশ্যাল লিঙ্কগুলো খুঁজে বের করবেন। তো আমি সর্বপ্রথম ফাইবারে চলে এসেছি। ফাইবারে এসে আপনি আপনার ক্যাটাগরি অনুযায়ী সার্চ করবেন। আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টেরটা দেখাচ্ছি। আপনি যদি এসইও বা ডিজিটাল মার্কেটার বা আপনি যে সার্ভিসটা দিয়ে থাকেন, আপনি সেই সার্ভিসটা দিয়ে এখানে সার্চ করে গিগগুলো বের করে নেবেন। প্রসেসটা একই, তবে এই কাজগুলো করার সময় অবশ্যই স্প্যাম করবেন না। যখন তাদেরকে রিচ আউট করবেন অবশ্যই রাখবেন যে রিচ আউট করার সময় যেন সেম টেমপ্লেট বা স্প্যামিংটা যেন না হয়। অর্থাৎ যে একটা মেসেজ টেমপ্লেট তাকে মেসেজ করছে, আপনি সার্ভিস অফার করছেন, তো সেক্ষেত্রে কাজ পাওয়ার পসিবিলিটি অনেক কম। তো এখানে চেষ্টা করবেন যে আপনি যখন কাজ করবেন আপনি আপনার নেটওয়ার্ক বিল্ড করবেন, দেন তাকে কনভিন্স করবেন যে আপনি কাজের জন্য। তো সেক্ষেত্রে পাবেন। আমি আজকে দেখিয়ে দিচ্ছি আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইট কিভাবে খুঁজে পাবেন। তো ফাইবারে এসে যখন আমি ওয়েব ডিজাইন লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলো গিগ চলে এসেছে। আমি ওই গিগগুলাই ওপেন করব যে গিগে সাধারণত অনেকগুলো রিভিউ থাকে। রিভিউ থাকলে সেখানে বাইরের সংখ্যাটা অনেক বেশি থাকে। আমি একটা ওপেন করি, ভিপিএনটা অফ করে নিই। যেহেতু গতকালকে আমাদের মহাখালী ডাটা সেন্টারে আগুন লেগেছে, সারা বাংলাদেশেই এর নেটওয়ার্কের একটা খুব বেশি প্রভাব পড়েছে, বিশেষ করে ব্রডব্যান্ড এবং যারা হোস্টিং প্রোভাইডার ছিল, বাংলাদেশে অনেক হোস্টিং সাইট প্রোভাইডার, তাদের অনেক সাইট ডাউন হয়ে গিয়েছে, অনেক ডাটা লস হয়েছে। তো আমি যখন চলে আসলাম, আমি এই একটা বায়ারকে যখন খুঁজে পেলাম, একটা ভিজিবল, অর্থাৎ আমরা ওই বায়ারকেই দেখব যে বায়ারের অন্তত একটা ছবি আছে। আমি ওপেন করি, যেহেতু ছবিটি এই অবস্থায় আছে। তো আমি যখন এইভাবে সেভ করতে যাব, এটা সাধারণত ওয়েব ফরম্যাটে আসবে। তো আমরা এই জন্য একটা এক্সটেনশন ইউজ করব। আপনি ক্রোমে যে কোনো একটা এক্সটেনশন ইউজ করবেন, ইমেজ ডাউনলোডার। তো ইমেজ ডাউনলোডার অপশনকে আমি ক্লিক করে এটা ডাউনলোড করে নেব। তো এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেপ। আমি যখন এটা ডাউনলোড করে নিলাম, দেন আমি চলে আসব এই ওয়েবসাইটেতে replicate.com, অথবা আপনি গুগলে গিয়ে লিখতে পারবেন GFPGPN। এটা লিখে সার্চ করলেও সার্চ বারের প্রথম এই যে সাইটটা replicate.com, আপনি এখানে চলে যাবেন এবং এখানে যখন চলে যাবেন তখন আপনি গিটহাব দিয়ে এটা সাইন আপ করে নেবেন। কারণ সাইন আপ ছাড়া আপনি এখানে ইমেজটাকে একটা ক্লিয়ার 1080 ইমেজে কনভার্ট করতে পারবেন না। এটা আপনাকে জেনারেট করে দেবে ওই ছোটো ইমেজ থেকে। তো আমরা যখন এই সাইটে চলে আসবো, এখানে দেখছি আমার ইমেজ ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আমি এখান থেকে আমার সেই ডাউনলোড করা ইমেজটি এখানে আপলোড করে দেবো, দেন আমি সাবমিট করব। দেখুন, সাবমিট করার পর আমার একটা সুন্দর ইমেজ দিয়েছে, যে ইমেজটা অনেক বড় এবং এটার রেজলিউশনটাও অনেক ভালো। আমি ইমেজটা ডাউনলোড করে নেব এবং আমাদের এখন যে থার্ড স্টেপ, আমরা গুগলেই যাব, google.com। এখানে গিয়ে লিখব ফেস চেক আইডি। ফেস চেক আইডি লেখার পর আমাদের প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, আমরা সেই ওয়েবসাইটটিতে চলে যাব এবং এই ওয়েবসাইটটাতে লোকাল সার্ভার অনেক সময় কাজ করে না, সেক্ষেত্রে ভিপিএন ইউজ করবেন। তবে আপনি একবার দেখে নেবেন যে এখানে লোকাল আপনার আইপিতেই কাজ করে কি না। তো এইটা নিচ্ছে না, সার্ভার অনেক বিজি থাকে। আমি ভিপিএনটা অন করে নেব। আপনারা যে কোনো একটা ভিপিএন অন করবেন। অন করে আমি আবার ট্রাই করব। যেহেতু আমাদের ব্রডব্যান্ডের লাইনটা অনেক স্লো এবং আমি ভিপিএন ইউজ করছি, সেক্ষেত্রে নেটটা একটু স্লো হবে। তো আমরা সার্চ ইন্টারনেট বাই ফেস আমরা সার্চ করব। এখানে হিউম্যানের একটা রোবট আসবে, আমরা একটু চেক দেব। কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা এখন কিউএতে চলে গিয়েছে। এখন আমাকে সে সম্পূর্ণ ইন্টারনেট থেকে খুঁজে বের করবে যে এই ধরনের সিমিলার ইমেজ বা এই ইমেজে কতগুলা সোশ্যাল অ্যাকাউন্ট আছে, ফেসবুক, ইউটিউব, যত সোশ্যাল অ্যাকাউন্ট আছে, টিকটক থেকে শুরু করে বা অন্য যদি সোশ্যাল প্ল্যাটফর্ম থাকে এবং তার যদি অ্যাকাউন্ট থাকে বা এই ইমেজেরই থাকে, সেগুলো আমাকে এখানে সর্ট আউট করে দেবে এবং খুঁজে বের করে দেবে। এবং তখন আমরা সেই ইমেজগুলোকে নিয়ে তাদের লিড কালেক্ট করব, তাদের নামটা নেব,
সেই সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কটা নেব এবং আমি ওটা দেখিয়ে দেবো। আমি একটা এক্সেল শিট ওপেন করি এর মাঝে স্ক্যান হতে হতে, এবং তো এখানে আমি লিখব নেম, ক্লায়েন্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বারটা দিয়ে রাখবেন যদি ফোন নাম্বারটা থাকে, এবং সোশ্যাল লিঙ্ক বা ইউআরএল। তো আপাতত এই কয়েকটা হলে আমরা তার কাছে রিচ আউট করতে পারবো। এখনও সময় নিচ্ছে, একটু ধৈর্য ধরে থাকবেন। এটা সম্পূর্ণ প্রসেস হয়ে যাওয়ার পরে এখানে আমাকে দেখিয়ে দিবে যে তার কতগুলো সোশ্যাল অ্যাকাউন্টে এই প্রোফাইলের সাথে ম্যাচ। অনেক সময় হয় যে এই প্রোফাইলটাই যে থাকবে বিষয়টা এমন না, অন্য প্রোফাইলও সে দিতে পারে, কিন্তু সিমিলার ফেসের সাথে যদি ম্যাচ থাকে সেক্ষেত্রে এই এআইটা আপনাকে সকল কিছু প্রোভাইড করে দেবে এবং আমরা সেগুলো দেখবো। অলরেডি এখানে অনেকগুলো লিঙ্কডইন, ইউটিউব দিয়ে দিয়েছে, কিন্তু আমাদের সেই রিয়েল ফেসটা দরকার, আমরা খুঁজে বের করবো। যদিও সে একজন অ্যাক্টর, যেহেতু এটা এআই জেনারেট করে দিয়েছে আমাদের একটু হয়তো সময় লাগতে পারে। সো এখানে আমার মনে হচ্ছে না যে এখানে কেউ আছে। তো আমরা নেক্সট আর একজন বায়ারের সন্ধানে চলে যাই, যে যার ইমেজটা অন্তত একটু ভিজিবল। আমি জাস্ট প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা এই প্রসেসেই আগাবেন এবং এই প্রসেসে কাজ করলে আপনি যদি 100টা ইমেজ স্ক্যান করেন সেক্ষেত্রে আপনি 30, 40টা, 50টাও হতে পারে বা তারও বেশি হতে পারে, আপনি তাদের সোশ্যাল লিঙ্ক পেয়ে যাবেন। অর্থাৎ 50টা যদি আপনি ফাইবার বায়ার পেয়ে যান যে স্পেসিফিক ওই কিওয়ার্ডের উপরে এবং ওই কাজগুলো সে ফাইবারে কন্টিনিউয়াসলি দিয়ে আসছে, সেক্ষেত্রে হবে কি আপনি তাকে রিচ আউট করে যদি কনভিন্স করতে পারেন, আপনি খুব সহজেই তার কাছ থেকে কাজ হাসিল করতে পারবেন। আমি অন্য একটা গিগে যাই, আমি এই গিগটাতে যাই, দেখি এই গিগে আমি একজন সম্ভাব্য বায়ারকে খুঁজে পাই কিনা, এবং এটা একটা লেন্দি প্রসেস থাকবে, একটু সময় দিবেন। আমি এনাকে খুঁজে বের করার চেষ্টা করব, এই ডাউনলোডার ইউজ করব এবং ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা সেমভাবে নেক্সট স্টেপে গিয়ে তার ইমেজটা ইনপুট করব, সাবমিট করে দেব এবং ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা এখানে এসে ফেস আইডিতে যাব, আবার ভিপিএনটা অন করে দেব এবং ব্রাউজারে গিয়ে আমরা ইমেজটা আপলোড করে দেব। 98% হয়ে গিয়েছে, আমরা একটু ওয়েট করি। আপনারা যখন এই কাজগুলো করবেন অবশ্যই একটু ধৈর্য সহকারে করবেন এবং এই কাজগুলো যখন তাদের কোনো বায়ারকে রিচ আউট করবেন অবশ্যই তাকে স্প্যাম করবেন না। আমি আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, এই ভিডিওতেও আমি প্রথমের দিকে বলেছি যে বারবার আপনি সেম টেমপ্লেট, ইমেল টেমপ্লেট দিয়ে আপনি কাজ পাবেন না। সেক্ষেত্রে আপনার তার সাথে আগে একটা বন্ডিং ক্রিয়েট করবেন, তার সাথে একটা নেটওয়ার্ক তৈরি করবেন। দেখুন আমরা কিন্তু প্রথমেই তার লিঙ্কডইন প্রোফাইলটা পেয়ে গিয়েছি। আমরা যদি দেখি তার অন্য কিছু পাই কিনা, অন্য কোনো সোশ্যাল অ্যাকাউন্ট আছে কিনা এই সেম ইমেজটার সাথে, লিঙ্কডইনে অলরেডি আমরা তাকে খুঁজে পেয়ে গেছি। আমরা তাকে মেসেজ দিতে পারি, আমরা তার লিডটা কালেক্ট করব, সোশ্যাল লিঙ্ক, দেন আমরা চলে যাব তার নেম গ্যাব্রিয়েল নেভিয়াস এবং আমরা দেখি তার ইমেল অ্যাড্রেসটা খুঁজে পাই কিনা। তার জন্য আমরা একটা ইমেল এক্সট্রাক্টর ইউজ করব, একটা এক্সটেনশন, আপনারা যে কোনো এক্সটেনশন ইউজ করতে পারেন। আমরা এখানে ক্লিক করব এবং এই ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে ভ্যালিড, যেহেতু তার কোম্পানি হচ্ছে ল্যাক হেলথ এবং সে এই কোম্পানির মালিক। এবং আমরা এটা কপি করব, কপি করে আমাদের ইমেল অ্যাড্রেসটাতে রেখে দেবো। আমরা একটু অর্গানাইজ করি এই জিনিসটাকে। তো সেম ওয়েতে আমরা দেখব যে তার আসলে অন্য কোনো প্ল্যাটফর্ম আছে কি না। যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে থাকে তাহলে আমরা তাকেও সেখানেও রিচ আউট করব এবং ইমেল অ্যাড্রেসটা, ফোন নাম্বার খুঁজে বের করার চেষ্টা করব। তো আমার কাছে মনে হচ্ছে যে তার হয়তো অন্য কোনো অ্যাকাউন্ট নেই। আমরা যেহেতু লিঙ্কডইনে তাকে একদম 100% এই ইমেজটাকেই পেয়েছি। তো এইভাবেই যদি আমরা ইমেজ স্ক্যান করে খুঁজতে পারি তাহলে আমরা প্রতিদিন যদি আমি 50টা করে এই ধরনের স্ক্যান করি, অর্থাৎ 2 ঘন্টা করে সময় দিই, এই কাজ করতে 2 ঘন্টার বেশি সময় লাগবে না। 50টা ইমেল কালেক্ট করার জন্য, অর্থাৎ বায়ারকে কালেক্ট করার জন্য আপনি আগে প্রথমে লিডগুলো কালেক্ট করেন। যেহেতু আপনার স্পেসিফিক ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, সেক্ষেত্রে আপনি তাকে সেইভাবেই প্রপোজাল করেন যে তাকে ফাইবারে দেখেছেন, আপনি এখন তার সাথে কাজ করতে যাচ্ছেন, ওইভাবেই আপনি প্রপোজালটা দেন। আগে তার সঙ্গে একটা রিলেশন বিল্ড করেন, তাকে কানেকশন পাঠান, তার সঙ্গে হাই হ্যালো করেন, তার প্রত্যেকটা পোস্টে আপনি এঙ্গেজমেন্ট বাড়ান, আপনি লাইক দেন, কমেন্ট দেন, শেয়ার, রিপোস্ট করেন, সেটা শেয়ার করেন এবং তাকে একটা কোনো সলিউশন দেন বলেন। তো তখন দেখা যাচ্ছে যে যখন দেখবে যে আপনি এই কাজে এক্সপার্ট, তখন সেই আপনাকে নক দেবে যে তুমি আমাকে এই ধরনের একটা কাজ করে দাও। বা আপনি যখন দেখবে যে তার সঙ্গে আপনার একটা কমিউনিকেশন হয়ে যাবে, তখন আপনি তাকে যে কোনো একটা জিনিস অফার দিলে সে আপনাকে ট্রাস্ট করবে, অর্থাৎ ট্রাস্টের জায়গাটা থাকলে আপনি তার কাছ থেকে কাজ পেয়ে যাবেন। তো এইভাবে করে আসলে ফাইবারের
যে বায়ারগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খুঁজে বের করতে পারি। এটা আসলে ট্যাকটিস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে আরও একবার ধন্যবাদ।